ভারতে বিজেপি সরকার সবকিছুকে ধার্মিকীকরণের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরে চলছে এক বিতর্ক। বাংলা সন বা বঙ্গাব্দ প্রবর্তন করেন কে? অধিকাংশ পণ্ডিত, ইতিহাসবিদ ও গবেষক সুস্পষ্ট তথ্য প্রমাণ ও উপাত্তের ভিত্তিতে এতদিন এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে বাংলা সনের প্রবক্তা মোগল সম্রাট আকবর। কিন্তু বিজেপির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS জোরালো প্রচার চালাচ্ছে আকবর নন, বাংলা সালের প্রবক্তা আসলে গৌড়ের প্রাচীন রাজা শশাঙ্ক। RSS এর অনুসারী সংগঠন বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদও জোরে সোরে এই প্রচারণা শুরু করেছে। তাদের দাবি, নানা কারণে আকবরের পক্ষে বাংলা সাল চালু করা সম্ভব ছিল না। সম্রাট আকবরের সময়কার বিখ্যাত বই আইনে আকবরীতেও বঙ্গাব্দের উল্লেখ নেই। আবার আকবরের জীবদ্দশায় মোগলরা বাংলার উপর পূর্ণ নিয়ন্ত্রণ পায়নি। 1576 সালে রাজমহলে যুদ্ধ জিতে বাংলা দখলে নিলেও পরে বহু বছর ধরে যুদ্ধ চলে। অস্থির বাংলায় তাই নতুন সাল চালু অস্বাভাবিক। অন্যদিকে 576 সালে জন্ম নেওয়া শশাঙ্ক বাংলা শাসন করেন 593 থেকে 637 সাল পর্যন্ত। তিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের অধীনে একজন সামন্ত রাজা, তবে পরে স্বাধীন ও সার্বভৌম শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন। শশাঙ্ক যে বছর সিংহাসনে বসেন সেই 593 সাল থেকে চালু হয় বঙ্গাব্দ। এটা দাবি সংস্কৃতি পরিষদের। বাংলা সালের সঙ্গে খ্রিস্টীয় সালের ব্যবধানও 593 বছরের, এটাই তাদের প্রধান যুক্তি। গবেষক ও অধ্যাপক তমাল দাশগুপ্ত শশাঙ্কের দাবির সমর্থনে দৃষ্টান্ত দিয়েছেন, মুর্শিদাবাদ অঞ্চলের শৈব শাসক শশাঙ্কের আমল থেকে আজ পর্যন্ত শিবচণ্ডীর মেলা উদযাপন হয়ে আসছে। শশাঙ্ক প্রবর্তিত একটি শৈবতান্ত্রিক উৎসব যদি বাংলার বুকে একটানা 1400 বছর ধরে চলতে পারে, তাহলে তার প্রবর্তিত অব্দ কি পারে না? এবার দেখা যাক বঙ্গাব্দের সূচনা নিয়ে ইতিহাসবিদরা কি বলছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক কিংসুক চ্যাটার্জির পরিষ্কার জবাব, শশাঙ্কের আমলে তো বাংলা ভাষাটাই চালু হয়নি, কাজেই তিনি বাংলার জন্য আলাদা অব্দ বা সাল চালু করেছিলেন, এটা ভাবাটা বেশ বাড়াবাড়ি। বরং ইতিহাস আমাদের বলে, মুঘল বাদশাহ আকবর বাংলা জয় করার পর এখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। তারা দেখলেন বাংলা থেকে খাজনা আদায়ের সুবিধার জন্য একটা ক্যালেন্ডার দরকার, আর সেটাকে হিন্দু শতাব্দীর সঙ্গে যুক্ত না করে বরং মুসলিম হিজরির সঙ্গে কানেক্ট করে ক্যালিব্রেট করা যাক। সম্রাট আকবরকে বাংলা সন বা বঙ্গাব্দের উদ্ভাবক হিসেবে স্বীকৃতি দিতে কোনো দ্বিধাই নেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইসহ বহু লেখনী আর বক্তৃতায় সম্রাট আকবরকে বাংলা সালের প্রবর্তক হিসেবে তুলে ধরেছেন তিনি। 60-এর দশকে বাংলা বর্ষপঞ্জি সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে যে কমিটি গঠন করেছিল তাদেরও একই মত। তারা জানান সম্রাট আকবরই 1585 সালে বাংলা সালের সূচনা করেন। বাংলাদেশের গবেষক ও ইতিহাসবিদরাও একমত যে বাংলা সনের সূচনা হয় সম্রাট আকবরের হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, 1954 সালে ভারতীয় পঞ্জিকা সংস্কার কমিটির প্রধান ডক্টর মেঘনাথ সাহা অঙ্ক কোষে নিশ্চিত ঘোষণা করেছিলেন যে সম্রাট আকবরই বাংলা সনের প্রবর্তক। পরে উড়িষ্যার ইতিহাসবিদ কাশীপ্রসাদ জয়সওয়াল এই মতকে সমর্থন করেছিলেন। আমিও মনে করি ইতিহাসের অভিমত হলো সম্রাট আকবরই ফসলি সন হিসেবে বাংলা সন চালু করেছিলেন। অধ্যাপক আনোয়ারের ভাষ্য, হিজরি সনকে সৌর বছরে পরিণত করে বাংলা সন চালু করা হয়েছিল। সম্রাট আকবর চেয়েছিলেন রাজস্ব প্রশাসনের সংকট দূর করতে। তার এই প্রয়াসের মধ্য দিয়ে বাংলা সনের উদ্ভব হয়। মূলত বাংলা সন কে চালু করেছিলেন তা নিয়ে ইতিহাসে 4টি অভিমত আছে। প্রথমটি হলো 600 সালের কিছু আগে পরে বাংলার উত্তরাঞ্চল তিব্বতী সাম্রাজ্যের অঙ্গীভূত ছিল। সে সময় তিব্বতের রাজা শ্রং সন বঙ্গাব্দ চালু করেছিলেন। বাংলা শব্দটিও তিব্বতী শব্দ বন স থেকে এসেছে, যার অর্থ ভেজা মাটি, যা আসলেই বাংলাদেশ। দ্বিতীয় অভিমত হলো বাংলা অঞ্চলে স্বাধীন রাজা শশাঙ্ক বঙ্গাব্দ চালু করেন। তৃতীয় ধারা অনুযায়ী সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সনের প্রবর্তক। আর সর্বশেষ এবং সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হলো সম্রাট আকবরই ছিলেন বঙ্গাব্দের প্রবর্তক। একই অভিমত দিয়েছেন প্রয়াত গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান। নিজের বইয়ে তিনি লিখেছেন, পণ্ডিত ও ঐতিহাসিকরা যার যার দৃষ্টিকোণ থেকে পরোক্ষ প্রমাণ ও অনুমানের মাধ্যমে বাংলা সনের প্রবর্তক হিসেবে 4 জন সম্রাট, রাজা বা সুলতানের নাম সামনে নিয়ে এসেছেন। এদের মধ্যে অধিকাংশ পণ্ডিত সম্রাট আকবরকে বাংলা সনের প্রবর্তক মনে করেন। সম্রাট একটি ত্রুটিমুক্ত এবং বিজ্ঞানসম্মত সৌর সনের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য আদর্শ হবে। বাংলা সনের মধ্যে তার সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছিল।